দিনের বেশিরভাগ সময় যারা টাইপিংয়ে ব্যস্ত থাকেন, আজকের ভিডিও তাদের জন্য। আমরা যারা হাতে টাইপ করি, হাতে টাইপ করতে দুটো সমস্যা। একটি সমস্যা হচ্ছে হাতে টাইপ করতে সময় বেশি লাগে, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে হাতে টাইপ করতে করতে আমাদের অনেক সময় ক্লান্তি চলে আসে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজকে শিখব কিভাবে আমাদের কম্পিউটার এবং মোবাইলে ভয়েস টাইপিং করা যায়। তার মানে হচ্ছে আপনি বাংলা এবং ইংলিশে যাই কিছু বলবেন অটোমেটিক্যালি আপনার মোবাইল অথবা আপনার পিসিতে টাইপ হয়ে যাবে। প্রথমে আমি দেখাবো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ভয়েস টাইপিং করবেন। তো অ্যান্ড্রয়েড ফোনে ভয়েস টাইপিং করার জন্য আপনাদের সবচেয়ে জনপ্রিয় যেই দুটো সফটওয়্যার আছে, ভয়েস টাইপিং সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার দিয়ে আপনারা কীভাবে ভয়েস টাইপিং করতে পারবেন আমরা সেটা দেখাবো আজকে। তো এই দুটো সফটওয়্যারের মধ্যে প্রথম সফটওয়্যারটির নাম হচ্ছে জিবোর্ড, যেটা গুগলের তৈরি। আরেকটা হচ্ছে যেটা দিয়ে আমরা অনেকেই বাংলা টাইপিং করি, রিদমিক কিবোর্ড। প্রথমে আমরা দেখাবো এই দুটো সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে বাংলা এবং ইংলিশে ভয়েস টাইপিং করতে পারবেন। তারপর আমরা দেখাবো সেইমভাবে আপনার পিসিতে আপনি কিভাবে বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই ভয়েস টাইপিং করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে দেখব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কিভাবে ভয়েস টাইপিং করতে পারেন। আমি বলেছিলাম অ্যান্ড্রয়েড ফোনে দুটো সফটওয়্যার নিয়ে আমরা আলাপ করব। একটা হচ্ছে রিদমিক কিবোর্ড এবং অপরটি হচ্ছে জিবোর্ড। প্রথমে আসুন দেখে নিই রিদমিক কিবোর্ড দিয়ে আপনি কিভাবে ভয়েস টাইপিং করতে পারেন। সো ফ্রেন্ডস, রিদমিক কিবোর্ড ইনস্টল করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পরে আমি এখান থেকে সার্চ করব রিদমিক, RIDMIK। এই যে দেখেন এখানে রিদমিক কিবোর্ডের সাজেশন আসছে, আপনি জাস্ট এটাতে ট্যাপ করলেই হবে। এখান থেকে আপনি রিদমিক কিবোর্ডে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট ইনস্টলে প্রেস করলাম। সো ফ্রেন্ডস, আমার এখানে রিদমিক কিবোর্ড অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি জাস্ট ওপেন করব রিদমিক কিবোর্ড। এখান থেকে ওপেন করার পরে আপনি এখান থেকে সেট আপ অ্যান্ড গেট স্টার্টেডে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি এনাবল সেটিংসে যাবেন। এনাবল সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি রিদমিক কিবোর্ড এনাবল করে দিবেন। আমি অ্যাক্টিভে ক্লিক করছি। তারপর সেকেন্ড অপশন হচ্ছে এখান থেকে সুইচ ইনপুট মেথড সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে জাস্ট ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে এখানে দেখেন ইংলিশ আছে, অব্র আছে, প্রবাদ আছে, জাতীয় আছে। আপনার যেই যতটা প্রয়োজন আপনি ওখান থেকে অতটুকু রাখতে পারেন। ওকে, অতটুকুই এখান থেকে কাজ শেষ। আপনি এইভাবে রিদমিক কিবোর্ড আপনার ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট আপ করতে পারেন, অথবা আপনি আপনার অন্যভাবে আপনি আপনার ফোনের সেটিংসে গিয়েও রিদমিক কিবোর্ড সেট করতে পারেন। আমি আমার ফোনের সেটিংসে যাব। এখন সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাডিশনাল সেটিং। অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে আমার ফোনে আমি এখানে পাবো হচ্ছে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। অর্থাৎ আপনি আমার ফোনে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড এটি আছে হচ্ছে অ্যাডিশনাল সেটিংসের আন্ডারে। আপনার ফোনে অন্য কোনো অপশনাল আন্ডারেও থাকতে পারে। আপনি জাস্ট কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড খুঁজে বের করবেন। কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথডে আসার পরে আমি যাব ম্যানেজ কিবোর্ডে। ম্যানেজ কিবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন আমার এখানে অনেকগুলো কিবোর্ড ইনস্টল করা আছে। যেই কিবোর্ডগুলো ইনস্টল করা আছে এখানে সবগুলো লিস্ট দেখাবে। এখান থেকে আপনি যে রিদমিক কিবোর্ডটি ইনস্টল করেছিলেন এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট এখানে একবার প্রেস করবেন। প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে, এই জন্য আমার এটা ব্লু কালার দেখাচ্ছে। আর যদি অ্যাক্টিভ করা না থাকতো তাইলে
আমার এখানে এই কালারটি দেখাইতো। এভাবে যখন আপনি এখানে প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ কনফার্মেশন চাইবে, আপনি এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পরে জাস্ট আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এরপরে যাবেন হচ্ছে কারেন্ট কিবোর্ডে। কারেন্ট কিবোর্ডে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দিবেন। রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এতটুকুই আপনার কাজ কমপ্লিট। এখন আমরা রিদমিক কিবোর্ড দিয়ে ভয়েস টাইপিং করব। সেটার জন্য আমি আমার ফোনের মেসেজ অপশনে গেলাম, নিউ মেসেজে যাওয়ার পরে ধরেন যে কোনো একজনের নাম্বারে গেলাম। এখান থেকে আমি ভয়েস টাইপ করার জন্য জাস্ট এখন এখানে আসে হচ্ছে অব্র আছে। আপনি এটাকে যখন এই স্পেস বারটাকে যখন ডানে বামে সোয়াইপ করবেন, এখান থেকে দেখেন অব্র থেকে ইংলিশ চলে আসছে। ইংলিশ চেঞ্জ করতে গেলে আপনি যখন চেঞ্জ করবেন প্রবাদ চলে আসছে, আবার যখন ডানে সোয়াইপ করবেন অব্র চলে আসবে। আপনাকে ইংলিশ টাইপ করার জন্য জাস্ট আমি ইংলিশে সোয়াইপ করলাম। ইংলিশে সোয়াইপ করার পরে এখন আমি জাস্ট এখানে খেয়াল করেন, এইখানে একটা মাইক্রোফোনের বাটন দেখা যায়। জাস্ট এই মাইক্রোফোনের বাটনে একবার প্রেস করবেন। প্রেস করার পর আপনি মুখে যা বলবেন তাই অটোমেটিক্যালি আপনার কিবোর্ড দিয়ে আপনার রিদমিক কিবোর্ড দিয়ে টাইপ হয়ে যাবে। আমি জাস্ট এই মাইক্রোফোনে টাচ করলাম। মাইক্রোফোনে টাচ করার পরে এখানে অ্যালাউ রিদমিক কিবোর্ড টু রেকর্ড অডিও, এটাতে আপনাকে অ্যালাউ করতে হবে হোয়াইল ইউজিং দিস অ্যাপ। আমি অ্যালাউ করে দিলাম। এখন আপনি আবার এখানে প্রেস করেন। প্রেস করার পরে আপনি এখানে মাইক্রোফোনটিতে প্রেস করেন। মাইক্রোফোনটিতে প্রেস করার পরে আপনার যা লিখতে চান আপনি এখানে বলবেন, যা টাইপ করতে চান আপনি মুখে বলবেন, টাইপ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে দেখেন কত সুন্দরভাবে লেখা টাইপ হয়ে যাচ্ছে। আমি মুখে যা বলছি তাই টাইপ হয়ে যাচ্ছে। Dear subscribers, if you like this video, please subscribe my channel. এই যে দেখেন আমি মুখে যা বলছি তাই অটোমেটিক্যালি টাইপ হয়ে যাচ্ছে। এখন আপনি যখন এই ভয়েস টাইপিংটা স্টপ করবেন, তখন স্টপ করার জন্য আবার এই মাইক্রোফোন বাটনটিতে প্রেস করবেন। মাইক্রোফোন বাটনটিতে প্রেস করলে আপনার ভয়েস স্টপ হয়ে যাবে। চলুন এখন দেখি কিভাবে বাংলায় টাইপ করব। তো বাংলায় টাইপ করার জন্য আমার এখান থেকে সোয়াইপ করে আপনি অব্র অথবা প্রবাতে যাবেন। আমি অব্রতে গেলাম। অব্রতে যাওয়ার পরে আবার আপনার যে মাইক্রোফোনটির ভিতরে টাচ করবেন। মাইক্রোফোনটির ভিতরে প্রেস করার পরে আপনি যখন মুখে যাই কিছু বলবেন তাই টাইপ হয়ে যাবে। এই যে দেখেন আমি মুখে যা বলছি এখন তাই টাইপ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে ভয়েস টাইপিং করতে পারবেন রিদমিক কিবোর্ড দিয়ে। ফ্রেন্ডস, এবার চলুন দেখে নিই জিবোর্ড দিয়ে কিভাবে আমরা বাংলা এবং ইংলিশে ভয়েস টাইপ করব। তো জিবোর্ড ইনস্টল করার জন্য একইভাবে আপনারা প্লে স্টোরে যাবেন। আপনাদের ফোন থেকে প্লে স্টোরে যাবেন। আমি আমার ফোন থেকে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন জিবোর্ড, GBOARD। জাস্ট জিবোর্ড লিখে আপনারা যখন সার্চ করবেন, জিবোর্ড লিখে সার্চ করলেই দেখবেন যে এখানে জিবোর্ড দি গুগল কিবোর্ড এটা চলে আসবে। জাস্ট আপনারা গুগল কিবোর্ডটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা আছে অলরেডি, আমি আর ইনস্টল করলাম না। তো ইনস্টল করার পরে একইভাবে আপনারা আপনাদের যে জিবোর্ডটি এইটা আপনার ফোন থেকে আপনাদের ফোনের ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট আপ করবেন। সেটার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে যেতে পারেন। সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড সার্চ করবেন। আমার ফোনে যেহেতু কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড এডিশনাল সেটিংসের আন্ডারে আছে, আমি এডিশনাল সেটিংসে গেলাম। যাওয়ার পরে এখান থেকে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথডে এন্টার করলাম। করার পরে এখান থেকে আপনি ম্যানেজ কিবোর্ডে যাবেন। ম্যানেজ কিবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আপনার জিবোর্ড অ্যাক্টিভ করে দিবেন। এরকম যদি অ্যাক্টিভ করা থাকে তো ভালো, আমার এটা অ্যাক্টিভ করা আছে এই জন্য আমি আর অ্যাক্টিভ করলাম না। এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন জিবোর্ড অ্যাক্টিভ করার পরে এখান থেকে কারেন্ট কিবোর্ডে যাবেন। কারেন্ট কিবোর্ড থেকে এখানে জিবোর্ড সিলেক্ট করে দিবেন। জিবোর্ড সিলেক্ট করে দেওয়ার পরে কাজ শেষ। এরপরে আপনারা যাই কিছু টাইপ করতে চান আপনারা জিবোর্ড দিয়ে টাইপ করতে পারেন। ঠিক আগের মতোই রিদমিক কিবোর্ডের মতোই আমরা একটি মেসেজ টাইপ করবো। এখন মেসেজ টাইপ করার জন্য এই যে দেখেন জিবোর্ড আমার
আমার ফোনে জিবোর্ড চলে আসছে, এই জিবোর্ড দিয়ে আমি এখন ভয়েস টাইপিং করতে পারবো। ঠিক রিদমিক কিবোর্ডের মতো এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, দেখেন এখানে এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। আমি প্রথমে ইংলিশ কিভাবে টাইপ করবেন আপনারা ভয়েস কমান্ড দিয়ে সেটা দেখাচ্ছি। ভয়েস কমান্ড দিয়ে ইংলিশ টাইপ করার জন্য আপনাকে জাস্ট এই মাইক্রোফোনটিতে প্রেস করতে হবে। আমি মাইক্রোফোনটিতে প্রেস করলাম। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে দেখেন আমি মুখে যা বললাম তাই টাইপ হয়ে গেল। এইভাবে আপনারা জিবোর্ড দিয়েও ইংলিশ ভয়েস টাইপ করতে পারবেন। এখন আমরা দেখব জিবোর্ড দিয়ে কিভাবে বাংলা ভয়েস টাইপ করা যায়। জিবোর্ড এখানে দেখেন ইংলিশ যেহেতু সিলেক্ট করা আছে, ইংলিশ থেকে বাংলায় আসার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই যে গ্লোব বাটনটা আছে এটাতে একবার প্রেস করবেন, তখন বাংলা হয়ে যাবে। জাস্ট আমি এটাতে একবার প্রেস করলাম। এটাতে একবার প্রেস করার সাথে সাথে দেখেন বাংলা অ্যান্ড ইংলিশ হয়ে গেল। আমি এখন এই মাইক্রোফোনটিতে ক্লিক করার সাথে সাথেই আমি মুখে যা বলবো তা বাংলাতে টাইপ হয়ে যাবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে কোনোদিন। দেখেন আমি যেভাবে মুখে যা বলছি তাই টাইপ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা জিবোর্ড দিয়ে বাংলা এবং ইংলিশ ভয়েস টাইপিং করতে পারেন খুব ইজিলি। সো ফ্রেন্ডস, এখন আমরা দেখব আমাদের কম্পিউটারে আমরা কিভাবে ভয়েস টাইপিং করতে পারি। প্রথমে আমি দেখাবো কিভাবে আপনি ইংলিশ ভয়েস টাইপিং করতে পারেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি ল্যাপটপে ভয়েস টাইপিং করেন তো কোনো সমস্যা নেই, আপনি খুব ইজিলি ভয়েস টাইপিং করতে পারবেন ল্যাপটপে। কিন্তু আপনি যদি ডেস্কটপে ভয়েস টাইপিং করতে চান, অবশ্যই আপনার ডেস্কটপে একটি মাইক্রোফোন লাগিয়ে নিতে হবে। কারণ ডেস্কটপে বিল্ট ইন মাইক্রোফোন থাকে না, কিন্তু ল্যাপটপে বিল্ট ইন মাইক্রোফোন থাকে। ওকে, সো আমি মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ডে এখন আমি ভয়েস টাইপিং করব ইংলিশে। কম্পিউটারে ভয়েস টাইপিং করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট ছাড়াও অ্যাকচুয়ালি কম্পিউটারে ভয়েস টাইপিং করাটা ডিফিকাল্ট। সো ভয়েস টাইপিং করার আগে অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন। ভয়েস টাইপিং করার জন্য আমি আমার কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ বাটন প্লাস এইচ প্রেস করলাম। এইচ প্রেস করার সাথে সাথে দেখেন এখানে একটা ভয়েস রেকর্ড করার একটা অপশন চলে আসছে। এখানে একটা মাইক্রোফোন আছে। জাস্ট আমি কি করব, আমি এই মাইক্রোফোনটি থেকে একবার প্রেস করব, প্রেস করে যা বলবো অটোমেটিক্যালি তাই টাইপ হওয়া শুরু হবে। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। I would like to say thank you to everyone to watch my video. দেখেন এইভাবে আমরা ইংলিশে যে কোনো কিছু আমরা খুব ইজিলি কম্পিউটারে ভয়েস টাইপ করতে পারি। বাংলা ভয়েস টাইপিং করার জন্য একটু অন্যরকম ভাবে করতে হয়। কম্পিউটারে যেহেতু আমরা বিজয় কিবোর্ড ইউজ করি, বিজয় কিবোর্ডে কম্পিউটারে ভয়েস টাইপিং করার মতো এখন পর্যন্ত কোনো অপশন নাই। তো কম্পিউটারে বাংলা ভয়েস টাইপ করার জন্য আমাদেরকে গুগল ডক্স এর সহায়তা নিতে হবে। চলুন আমরা গুগল ডক্সে যাই। তো গুগল ডক্সে যাওয়ার জন্য আমাকে প্রথমেই যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ডক্সে যাওয়ার জন্য আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিলাম। এখান থেকে আমি আমার জিমেইলে লগ ইন করছি। আপনি আপনার জিমেইলে অবশ্যই আপনি আপনার জিমেইলে লগ ইন করবেন। আমি আমার আইডিতে লগ ইন করছি। জিমেইলে লগ ইন করার পরে আপনি এখানে দেখবেন গুগল অ্যাপসের একটা আইকন দেয়া আছে। জাস্ট এই ডট যে আইকনটি, এই গুগল অ্যাপসের আইকনটিতে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে এখানে ডক্স পাবেন। ডক্সে ক্লিক করবেন। ডক্সে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার এখানে নতুন একটি ট্যাব ওপেন হবে। যেহেতু এটি ইন্টারনেটে চলছে সেক্ষেত্রে একটু স্লো হতে পারে, একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, গুগল ডক্সে আসার পরে এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। আমি এখানে যেই ব্ল্যাঙ্ক অপশনটি আছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাতে ক্লিক করবেন।
এই ব্ল্যাঙ্ক অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়া হবে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটিতে আপনি আপনার ইচ্ছা মতো বাংলা ভয়েস টাইপিং করতে পারবেন। তো বাংলা ভয়েস টাইপিং করার জন্য আপনাকে প্রথমত ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সিলেক্ট করার জন্য এই যে এখানে ফন্টের অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর ফন্টে যাবেন। মোর ফন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রিপ্টস, অল স্ক্রিপ্টস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করবেন। বেঙ্গলিতে ক্লিক করার পরে এখানে যতগুলো বাংলার অপশন দেয়া আছে সবগুলোতে আপনি এইভাবে টিক মার্ক দিয়ে দিবেন। আমি যেহেতু আগে টিক মার্ক দিয়ে দিয়েছিলাম, এইভাবে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে জাস্ট ওকেতে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখান থেকে আপনি যাবেন হচ্ছে টুলসে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার একটা অপশন আছে ভয়েস টাইপিং। জাস্ট ভয়েস টাইপিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে ভয়েস টাইপিং এর জন্য যে মাইক্রোফোনটি, আপনার এখানে মাইক্রোফোনটি চলে আসবে। মাইক্রোফোনটিতে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএস সিলেক্ট করা আছে। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দিবেন। নিচে স্ক্রল করলে আপনি বাংলা বাংলাদেশ পেয়ে যাবেন। এখান থেকে আপনি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলা বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে টাইপ করতে চান তারা বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন। যারা ভারতের বাংলা ভাষাভাষী আছেন আপনারা চাইলে বাংলা ভারত সিলেক্ট করবেন। আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। বাংলা বাংলাদেশ সিলেক্ট করার পরে জাস্ট আমি এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে ক্লিক টু স্পিক। জাস্ট অর্থাৎ আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি মুখে যা বলবেন তাই বাংলা টাইপ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। বাংলাদেশের অর্থনীতি অনেকটাই কৃষির উপর নির্ভরশীল। এদেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে কৃষি পণ্য থেকে। এই দেখেন আমি এখান থেকে যা কিছু মুখে বলছি অটোমেটিক্যালি সব বাংলায় টাইপ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি চাইলেই খুব সহজে বাংলা ভয়েস টাইপিং করতে পারবেন আপনার পিসিতে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।